যেমন করে নিরে একটি পাখি সাথীদের কাছে তার নেয় গো ডাকি, যেমন করে সে ভালোবাসে ওই তাহার মতো তুমি আমায় কবু ভালো বাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো মিষ্টি চিড়া। ভীষণ লোভনীয় একটা রেসিপি, কেউ কিন্তু মিস করো না, এত ভালো লাগবে খেতে। আজকে তোমাদের মিষ্টি চিড়ে ভাজা করে দেখাবো। তার জন্য আমি এখানে মাঝারি চিড়ে, মানে যেটা পাতলাও না আবার শক্তও না, সেই চিড়েটা নিয়ে নিয়েছি 400 গ্রাম। মিষ্টির জন্য চিনি নিয়ে নিয়েছি 200 গ্রাম। কাঁচা বাদাম নিয়েছি 100 গ্রামের একটু কম। ছোট চামচের 1 চামচ ঘি নিয়েছি। সবার প্রথমেই চিড়েটা একটু চেলে নেবো, কারণ চিড়েতে ভীষণ বালি বালি ধুলো থাকে, তোমরা সবাই জানো। তাই একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিয়েছি চিড়েটা, একটু চেলে নিচ্ছি। এক্সট্রা ময়লা যেটা সেটা পড়ে যাবে, চিড়েটার মধ্যে থেকে যাবে। দেখো কতটা এক্সট্রা ময়লা বেরোলো। প্রথমেই একটা কড়াই গরম করে নিয়েছি, বাদামগুলো দিয়ে দিলাম। কাঁচা বাদামটা একটু শুকনো খোলায় ভালো করে কড়কড়ে করে ভেজে নেব। এইভাবে চিড়ে ভাজা অবশ্যই একবার খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। কারণ সবসময় তো আমরা ঝাল নোনতা চিড়ে ভাজাই খাই, এটা মিষ্টি চিড়ে ভাজা, এটা কিন্তু দারুণ লাগে। চা দিয়ে সন্ধেবেলা বা সকালবেলা যদি খাও দারুণ লাগে। মানে আমার তো ভীষণ প্রিয়, তাই জন্য আমি খাই মাঝে মাঝেই বানিয়ে। আজকে তোমাদের দেখাচ্ছি। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই সময় তুলে নেব। ওই কড়াইতেই চিড়েটা দিয়ে দিলাম, চিড়েটা ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। মিনিমাম 10-12 মিনিট কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে একভাবে দেখো নেড়ে যাচ্ছি আমি। পুরোটা দেখালে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, কেটে কেটে দেখাচ্ছি তোমাদের। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই ভাজছি চিড়েটা। কথায় আছে না, পুরনো স্মৃতি মনে পড়লে হৃদয় দোলা দেয়। তো আজকে আমার একটা পুরনো স্মৃতি মনে পড়লো, চিড়েটা ভাজতে ভাজতে একটু শেয়ার করি। ছোটোবেলায় আমি হস্টেলে থাকতাম, তো হস্টেলের খাবার কীরকম হয় তোমরা তো সকলেই জানো। তো ওখানকার খাবার তো খেতে পারতাম না। সানডে করে মা আর বাবা যেত দেখতে, তো এরকম মুখরোচক নানান ধরনের যাতে বিকালে আমি খেতে পারি বা সকালে কখনো খিদে পেলে খেতে পারি, নানান ধরনের খাবার মা আমার জন্য বানিয়ে নিয়ে যেত, যেটা পুরো 1 সপ্তাহ চলতো আমার। একদম রবি থেকে শনি, আবার সামনের রবিবার মা বাবা যেত, নানান ধরনের। তার মধ্যে কিন্তু এটাও একটা ভীষণ প্রিয় খাবার, যেটা আমার বিকেলবেলা হলেই লাগতো। এক বাটি নিয়ে বসে পড়তাম, সব বন্ধুরা মিলে ভাগাভাগি করে কাড়াকাড়ি করে যেইভাবে খায়। হস্টেলের লাইফ, যারা হস্টেলে থাকো নিশ্চয়ই জানবে। তো ওই রেসিপিটাই ভাবলাম আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার অবশ্যই ট্রাই করো এই মিষ্টি চিড়েটা, তাহলেই বুঝতে পারবে যে এটা খেতে কতটা সুস্বাদু হয়। দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আমি কিন্তু 15 মিনিট মতন ভাজলাম। টাইমটা বলে দিলাম তোমাদের, তোমরা যখন এইভাবে বানাবে এইভাবে ভেজে নেবে। কতটা মুচমুচে হয়েছে চিড়েটা ভাজার পর দেখো, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, চিড়ের চেহারাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই অবস্থায় চিড়েটা আমি ঢেলে নেব। এই গরম অবস্থাতেই কিন্তু চিড়েটা আমি একটা ওই স্ট্রেনারের মধ্যেই আবার ঢেলে দিলাম, কারণ ভাজতে ভাজতে চিড়ের গায়ে চিড়ে ধাক্কা লেগে অনেক সময় ভেঙে যায়, অথবা গুঁড়োও হয়েছে অনেকটা, সেটা আমি বাদ দিয়ে দেবো। চেলে নিলে ওই বাড়তি অংশটা আমার নিচে পড়ে যাবে। ফ্রেশ চিড়েটা দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। তোমরাও এভাবে দুবার করে চেলে নেবে, তাহলে এক্সট্রা জিনিসটা আর কিন্তু থাকবে না। দেখো ভাজার পরেও কতটা এক্সট্রা গুঁড়ো বেরিয়ে গেল। ওই কড়াইয়ের মধ্যেই চিনিটা দিয়ে দিলাম। ওই বাটিরই দেখো আরও হাফ বাটির কম আমি চিনিটা দিলাম, চিনিটা পরিমাণ মতন দিতে হবে। ওই সেম বাটির মাপে 1 বাটি জল দিয়ে দিলাম। চিনিটা গলতে গলতে যে 1 চামচ ঘি রেখেছিলাম, ঘিটা দিয়ে দিলাম।
তোমাদের যদি মনে হয় মিষ্টি একটু কম দেবে তো দিতে পারো। আমি আমার চিড়ের আন্দাজে কিন্তু মিষ্টিটা দিলাম, কারণ এই চিড়েটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়। হালকা মিষ্টি দিয়েও তোমরা খেতে পারো, তবে একটু মিষ্টি হলে কি এই চিড়েটার মধ্যে তো আর কিছু থাকে না, শুধু এই চিনির স্বাদেই কিন্তু চিড়েটা খাওয়া হয়, তো তাই জন্য একটু মিষ্টিটা বেশি দিলে ভালো লাগবে। আর ঘিটা ব্যবহার করলাম স্মেলের জন্য, খুব ভালো লাগবে ঘিয়ের গন্ধটা খাওয়ার সময়। চিনির শিরাটা একভাবে কিন্তু নেড়ে নেড়ে দেখো আমি গাঢ় করে নিচ্ছি। কন্টিনিউ কিন্তু নাড়তে হবে এইভাবে শিরাটা আমার যতটুকু ঠিক গাঢ় লাগবে ততটা গাঢ় হয়ে গেছে। এই সময় গ্যাসের স্টিমটা বন্ধ করে দিলাম। এবার ওই রসটার মধ্যে চিড়েটা পুরোটা দিয়ে দিলাম। এই গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে। ভাজা বাদামটাও দিয়ে দিলাম। গরম অবস্থাতেই কিন্তু চিড়েটা দিতে হবে, দিয়ে একদম এপিট ওপিট করে নেড়ে, যেভাবে আর কি আমরা গজা বানাই, কাঠি গজাগুলো, চিনি গজা যেভাবে বানাই ঠিক সেইভাবেই কিন্তু এই চিড়েটা বানায়। ভুল করেও যেন কেউ গরম রসের মধ্যে দিয়ে চিড়ে মানে গ্যাস জ্বলন্ত অবস্থায় নেড়ো না, তাহলে কিন্তু চিড়ের ক্রাঞ্চিনেসটা চলে যাবে। গ্যাসটা বন্ধ করে তারপরেই চিড়েটা দিতে হবে চিনির শিরাতে, দিয়ে অনবরত এইভাবে ওপর নিচ করে নেড়ে সুন্দরভাবে শিরাটা চিড়েতে মিশিয়ে দিতে হবে। তাতে করে তোমার শিরাটা চিড়ের মধ্যে সুন্দরভাবে ঢুকেও যাবে আর মচমচেটেও থাকবে চিড়েটা। দেখো আমি কিন্তু একভাবে নেড়ে নেড়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি শিরাটার সাথে। ভিডিও বানাতে বানাতেই কিন্তু আমার খিদে পেয়ে যাচ্ছে এই চিড়েটা দেখে, এর কারণ এটা এতই লোভনীয় হয় খেতে, মানে দারুণ লাগে, দারুণ। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। নোনতা চিড়ে তো সবসময় খাই আমরা, কিন্তু এই মিষ্টি চিড়ে একবার বানালে তবেই বুঝতে পারবে। আস্তে আস্তে যতই ঠান্ডা হবে গায়ে কিন্তু চিনিটা বোঝা যাবে, সাদা সাদা হয়ে যাবে। এখন যেহেতু গরম আছে বোঝা যাচ্ছে না, চিনিটা সুন্দরভাবে অলরেডি আমার গায়ে লেগে গেছে। দেখো কড়াইয়ের নিচে কিন্তু কিছুই নেই, কড়াইও সাদা হয়ে গেছে। ঠিক যেরকম গজার হয় একই রকমভাবেই কিন্তু করে নিতে হলো এটা। মিষ্টি চিড়ের রেসিপি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিয়ে যাও কেমন আছো, কেমন লাগলো তোমাদের। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন এসেছো আমার রেসিপি দেখতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের পাশে থেকো।